কি বিয়ের সাথে ঠিক হয়ে গেছে নাকি? বিয়ের কথা চলতেছে, কিন্তু আবার প্রেমে পড়িস না। দেখলে তোকে বদলায় দিন। আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তার না। কথা বলি না এখন এগুলা বলে আপনাকে ভাবনায় ফেলতেছি, পরে বলবো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? কি সমস্যা কি? তুই সবই তো জানোস, সেই ট্রেন থেকে লেগে আছে ওনার পিছনে। জানিস ও আমার কি হয়? লজ্জা লাগে না তোর? ওনা যে সব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই, ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না, ও তোর উপর বিরক্ত। তুই যে ওভার কেয়ারিং, পজিটিভ নেচার এগুলো নিতে পারতেছে না। এবার আমার কি মনে হয় জানো, ও তোকে বিয়েও করবে না। রাফি, আপনি কে সব বলার আমার ব্যাপারে? এতটুকু চিনেন আপনি আমাকে? তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। কে বলছে আমার গার্লফ্রেন্ড নাই? তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু তোমাকে আজকে নিতে এসেছি। আমি ব্যাগটা নিয়ে আসছি। কি হয়েছে এখন বলো তো? আমি বলে দিচ্ছি, তুই ভুল জায়গায়, তাই ভুলটা শুধরে নিলাম। একে নিয়ে গার্লফ্রেন্ড বললে এই সমস্যার সমাধান হয়ে যাবে? চাঁদেরি ঝর্ণা যেমন ভেজায় পাহাড়, ততটা হ্যালো, আমি মনে হয় রাফি ভাইকে দেখলাম। কোথায় দেখছিস? আমরা একই ট্রেনে। একটু একটু ওয়েট কর, আমি আসতেছি। দেখে যাচ্ছে কত। বলো। কতবার ফোন দিয়েছি, কতগুলো টেক্সট করেছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? টেক্সট সিন করে রিপ্লাই দাওনি। যাতে তোমার বিয়েতে কবিতা শোনাতে পারি। এক গালে চট দিলে বিয়ে হয় না। আগে তো একবার দিয়েছিলাম, তাই এখন আরেক গালে দিয়ে দিলাম, কাটাকাটি। রাফি, আই লাভ ইউ। কি বলছো আমি শুনি নাই। আরো 2 গালে 2টা চট দিব। আমি তো ট্রেনে উঠে যাবো। আই লাভ ইউ।